কেউ লাগবে না। শাকিব খানের নায়িকা শাবনূরও নয়, তারপরে ইদিকা পলও নয়, সাবিলা নূরও হতে হবে না। আপনি যে শাকিব খানের সাথে দেখা করেছেন ছুটি ড্রেস পরে, আপনিই শাকিব খানের বরবাদ সিনেমার নায়িকা। সাকিবিয়ানরা ভিউ ব্যবসায়ী নয়, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে মোটামুটি কয়েকজন হাতে গোনা, তারা হচ্ছে ভিউ ব্যবসায়ী। আমরা কিন্তু ভিউ ব্যবসায়ী নয়। সো আপনি যে বললেন নিউ ইয়র্কে শাকিব খানের সাথে দেখা করে আপনি একটা সেলফি তুলে একটা কন্টেন্ট বানিয়ে ফেললেন, এটাই হয়ে গেছে আপনি এখন শাকিব খানের চাইতে সুপারস্টার হয়ে গেছেন, তাই না? আরে এই মেয়েটি আসলে শাকিব খানকে পছন্দ করে না, কারণ উনির একটি ফেস ভ্যালু নেওয়ার জন্য শাকিব খানকে নিয়ে কথাবার্তা বলছে। সো সাকিবিয়ানদের যারা রয়েছে বা শাকিব খানের ফ্যান ফলোয়ার ওনাকে সাপোর্ট করে। সো উনি শাকিব খানের সাথে এইরকম ড্রেসে ছোট ছোট ড্রেস পরে শাকিব খানের সাথে দেখা করতে গিয়েছে। আপনারা দেখেছেন কিছু পিকচার নেট দুনিয়াতে ভাইরাল হয়েছে। এই মেয়েটি আমাদেরকে এইরকম কথা বলার অধিকার নেই। ও কি জানে? ও সেদিন প্রিয়তমা থেকে স্টার্ট শুরু করেছে এই সিনেমা প্রচার করার জন্য। আমরা কিন্তু ভালো সিনেমার প্রচার করি না। হ্যাঁ, আমরা কি ভিউ ব্যবসায়ীর জন্য করছি? আরে আপনি যে বললেন শাকিব খানের নায়িকা বরবাদ সিনেমাতে থাকবে আমাদের ইদিকা পল, প্রিয়তমা কেতি নায়িকা ইদিকা পল, কিন্তু আপনি কিভাবে বললেন? আপনি কিভাবে জানলেন শাকিব খানের নায়িকা থাকবে গেল আমাদের ইদিকা পল? আরে ভাই, এই সিনেমার তো নামগন্ধ নেই বরবাদ সিনেমাতে, নামগন্ধ তো নেই। হ্যাঁ, আমরা যতটুকু সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খায় সেই জিনিসটা মেবি বলে শব্দটা শুরু করি, মানে সম্ভবত এই সিনেমাটি এই নায়িকা থাকবে। আমরা তো ডিরেক্টলি বলি না এই নায়িকা থাকবে। সো আমরা কিন্তু আমাদের ভিডিও কন্টেন্ট গুলো সব সাকিবিয়ানদের একটু দেখবেন। আপনি যে এত ফুটুর ফাটুর করছেন, আপনি কি আমরা জানেন না? আপনি কিছুদিন হয়েছে আইসাও একটা ফ্যান ফলোয়ার তৈরি করে ফেলেছেন, এখন আর আপনার এতই ডিমান্ড বেড়ে গেছে, এতই ভাব বেড়ে গেছে, এটা বন্ধ করো। নিউ ইয়র্কের থেকে শাকিব খানের সাথে দেখা করে আপনি নিজেকে রাজরানী মনে করছেন? রাজরানী নিজেকে মনে করবেন না, কারণ আপনি জানেন মানুষ তুলতে পারে নামাতেও পারে। আপনি যে ফটোর করছেন না, ইগনোর করে কথাবার্তা বলছেন সাকিবিয়ানদেরকে, একটু বুঝে শুনে কথাগুলো বলবেন, ঠিক আছে? ভিউ ব্যবসায়ীর জন্য এখানে কেউ আসে না, ঠিক আছে? আপনি যে রকমের কাজগুলো করছেন এটা আসলে মোটেই সত্য না, বা আপনি মিথ্যা নিউজ দিচ্ছেন, আপনি প্রচারণা করছেন মিথ্যা নিউজ দিয়ে। আর আপনি বলেন কিছু কিছু সাকিবিয়ানরা ভিউ এর জন্য এইরকম কন্টেন্ট তৈরি করে। আরে তুমি কি জানো? কি বুঝো তুমি গেল মিডিয়া সম্পর্কে? হ্যাঁ, কি জানো? এত লাফালাফি এত ফালাফালি করো। আইসাও একটা কইয়া মেলাইয়া একটা কন্টেন্ট বানাই দিলাম শাকিব খানের, বাপরে বাপ, শাকিব খানের সাথে দেখা কইরা একদম রাজরানী। কেউ লাগবে না। শাকিব খানের নায়িকা শাবনূরও নয়, তারপরে ইদিকা পলও নয়, সাবিলা নূরও হতে হবে না। আপনি যে শাকিব খানের সাথে দেখা করেছেন ছুটি ড্রেস পরে, আপনিই শাকিব খানের বরবাদ সিনেমার নায়িকা। আপনাকে তো মানাবে। হ্যাঁ, শাকিব খানের সাথে রোমান্টিক ভাবে আপনি বসলেন, আড্ডা মারলেন, ভালো মুহূর্তগুলো কাটাইলেন এই ছুটু ড্রেস পরে। এই ছুটু পরার ড্রেস পরে কিন্তু আপনি শাকিব খানের বরবাদ সিনেমাতে থাকবেন, ঠিক আছে? তাহলে তো হয়ে যায়। ফালতু আলোচনা করতে আসছে। একজন সাকিবিয়ান হয়ে, একজন ভালো ফ্যামিলির সন্তান হয়ে আপনি নিজের স্টাইল করেন, ঠিক আছে, সেটা ডাজন্ট ম্যাটার, সেটা বড় কথা নয়। কিন্তু শাকিব খানের সাথে যে দেখা করলেন, বাংলাদেশের একজন সুপারস্টারের সাথে দেখা করতে গেলে এইরকম ছুটু ড্রেস পরে, মানে কি বলবো ভাই, এটা আপনারা তো জানেন কার কথা বলছি। ফালতু একটা আমি সাকিবিয়ানদেরকে একটু ভালো উস্কানি দিয়ে বা একটু সুন্দর আলতো ভাবে আদর করে কথাগুলো বলে এখন তার ফ্যান ফলোয়ার হয়েছে, এখন আমাদেরকে দেখাচ্ছে। ফালতু মেয়ে।